নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই ফজরের নামাজ পড়ে তিনি ইমানদারদের খবর নিতেন। মানে এক কথায় সংক্ষেপ হলো যে নবীজি হাজিরা ডাকের মতো জিজ্ঞেস করতেন, অমুক কি এসেছে মসজিদে? তো সাহাবায়ে কেরাম একদিন বললেন যে না, অমুক না। নবীজি বললেন, হযরত উবাই ইবনে কাব বলেন, নবীজি বললেন, শোনো, নিশ্চয়ই ফজর এবং এশা এই দুই নামাজ মুনাফিকদের জন্য আদায় করা কঠিন। এর দ্বারা কি বলতে চাইছেন? যে দুইজনের খবর নিছেন, নিয়ে বলছে ওনারা নাই ফজরের নামাজে, এর পর এই কথাটা বলে ওনাদেরকে কি বুঝাইতে চাইছেন? কথা বলেন না তো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, স্পষ্ট হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বিখ্যাত সাহাবী। ওমর যেমন বিখ্যাত, ওনার এই ছেলেও বিখ্যাত সাহাবী। তিনি বর্ণনা করছেন, ইজা ফাকাদনাল ইনসানা ফি সালাতিস সুবহি ওয়াল ইশা আসানা বিহি যান। নবীজির সাহাবী বলেন, আমরা যদি নবীজির জামানায় কাউকে ফজরের নামাজ এবং এশার নামাজের জামাতে না দেখতাম, আমরা তার ব্যাপারে দুইটির যে কোনো একটি ধারণা করতাম, হয় রোগাক্রান্ত অসুস্থ, নয়তো মুনাফিক। কসম খোদা, তিনি সাহাবী বলছেন, আমরা বুঝতাম এই লোক হয়তো অসুস্থ আর নয়তো কি মুনাফিক। ফজরের অনুপস্থিত মুসল্লিকে ওনারা মুনাফিক ভাবতেন। নবীজির জামানায় মুমিন এবং মুনাফিকের চিহ্নিত করার, পার্থক্য করার একটি নমুনা চিহ্ন ছিল ফজরের নামাজ। ফজরের নামাজ বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নিশ্চয়ই মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন দুইটি নামাজ, এশার নামাজ এবং ফজরের নামাজ। তাহলে বলেন, ফজর আর জুমার মুসল্লি বরাবর? বলেন না আব্বা, বলেন। আমি শুধু এই মসজিদ বলতেছি না, সারা বাংলাদেশের কথা বলছি আমরা। বলেন আমাদের হালাত। ইহুদিদের তাওরাত কিতাবে আছে যে আসলের ইহুদিরা, তাদের পাদ্রীরা বলে, তাদের যারা ধর্মগুরু, এই ধর্মযাজকদের বক্তব্য, তাদের তাওরাতের ভবিষ্যৎবাণী আছে মুসলমানদের, যে যেদিন মুসলমানদের এশা আরে ফজর এবং জুমা বরাবর হবে, সেদিন ওই মুসলিম কাফেলার হাতে ইহুদিদের চূড়ান্ত পতন।